নীলামবাজারে কালীবাড়ি রোডে নতুন মদের দোকান খোলার পরিকল্পনার বিরুদ্ধে এবার সরব হল নীলামবাজার কলেজের শিক্ষার্থীরা। বাজারের ব্যস্ততম তিমাথা এলাকার বেআইনি স্থানে মদের দোকানে আপত্তি জানিয়ে জেলা শাসক, স্থানীয় সার্কেল অফিসার এবং থানার ওসিকে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করে তীব্র আপত্তি জানিয়ে বেশ কয়েকটি কারণও উল্লেখ করেছে শিক্ষার্থীরা। দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজারে কালীবাড়ি রোডে প্রস্তাবিত মদের দোকান খোলার বিষয়ে আপত্তি জানিয়ে নীলামবাজার কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ছাড়াও স্থানীয় ম্যাজিস্ট্রেট তথা সার্কেল অফিসার কে ঈশান সিং এর সঙ্গে সাক্ষাৎ করে আবগারি আইন 2021 মতে বেআইনি স্থানে আসাম ত্রিপুরা জাতীয় সড়কে মাত্র 10 থেকে 20 মিটার দূরত্বের মধ্যে পাথারকান্দির রাধাপেরি বাজারে থাকা মদের দোকান নীলামবাজারে কালীবাড়ি রোডে সেখানে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে একটি স্মারকপত্র প্রদান করেছে। শিক্ষার্থীরা সেখানে উল্লেখ করেছে বেআইনি মদের দোকান খোলার পরিকল্পনায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। এতে শিক্ষামূলক পরিবেশ এবং সাধারণ জনগণের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে ছাত্র সমাজ। শিক্ষার্থীরা আপত্তির কারণ হিসেবে উল্লেখ করেন, প্রস্তাবিত স্থানের 50 মিটারের মধ্যে রয়েছে নীলামবাজার হাসপাতাল, রাস্তার বিপরীত পাশে সরস্বতী বিদ্যানিকেতন, নীলামবাজার হাই স্কুল, স্বামী বিরজানন্দ বিদ্যালয় এবং টিউশন সেন্টার, কালীবাড়ি মসজিদ, হাসপাতাল ও আবাসিক এলাকা, যা স্বাস্থ্য ও আবগারি আইনের অনুযায়ী এই স্থানটিকে সম্পূর্ণভাবে অনুপযুক্ত ও অনিরাপদ। এমন একটি প্রতিষ্ঠান শিক্ষার পরিবেশ নষ্ট করতে পারে, জনবিরক্তি বাড়াতে পারে, অপ্রাপ্তবয়স্ক এবং মেয়েদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করতে পারে। তাছাড়া নীলামবাজার বাস স্ট্যান্ডে প্রস্তাবিত স্থানের ঠিক পাশে অবস্থিত, যা ইপটিজিং, হয়রানি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করে জেলা আয়ুক্ত ও স্থানীয় ম্যাজিস্ট্রেট থেকে দ্রুত মদের দোকানের অনুমোদন না দিতে আবগারি বিভাগকে সতর্ক করে দেওয়ার আর্জি জানানো হয়েছে। এদিকে এদের নীলামবাজার কলেজের শিক্ষার্থীরা নীলামবাজার থানার ওসির উদ্দেশ্যে একটি পৃথক স্মারকপত্র প্রদান করে সংশ্লিষ্ট স্থানে মদের দোকানের অনুমোদন দিলে এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আজকে আমরা নীলামবাজার কলেজের পক্ষ থেকে ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং ওনার কাছে একটি মেমোরান্ডাম দিয়েছি। গতকালও আমরা নীলামবাজার থানাতে একটি মেমোরান্ডাম দিয়েছি এবং সার্কেল অফিসারের সাথে সাক্ষাৎ করেছি এবং ওনাকেও একটি মেমোরান্ডাম দিয়েছি। আজকের মেমোরান্ডাম দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নীলামবাজার অবস্থিত লঙ্গাই রোডে একটি মদের দোকান বর্তমানে খোলা হচ্ছে। আমরা চাই এবং এই মদের দোকান যে জায়গায় খোলা হচ্ছে এই জায়গায় একটি স্কুল রয়েছে এবং এখানে মন্দির রয়েছে এবং এখানে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে। আমি এই কারণে আজকে একটি মেমোরান্ডাম দিয়েছি। যেহেতু সরকারের রুল অনুযায়ী 50 মিটারের ভিতরে কোনো ধরনের নেশাযুক্ত কোনো ধরনের মদের দোকান খোলা যেতে পারে না, তাহলে এখানে পারমিশন কিভাবে দেওয়া হয় যে এই 50 মিটারের ভিতরে মদের দোকান খোলা হতো। নীলামবাজার ফার্মাসি জিপির সভানেত্রী উনি পারমিশন দিয়েছেন যে মদের দোকান খোলা হতো। আমি ওনাকে বলতে চাই, তুমি কিভাবে পারমিশন দিলে মদের দোকান খোলার জন্য? এবং আজকে আমরা যদি এখানে মদের দোকান খোলা হয় তাহলে আমরা নীলামবাজারের এলাকার সব যুবকরা মিলে এবং নীলামবাজারের কলেজের পক্ষ থেকে বিশাল আন্দোলন গড়ে তুলব, এই কথা আমি আজকে এখানে বলতেছি। এবং ডিসি মহোদয়ের সাথে আমি বলেছি, ডিসি মহোদয়ের কাছে আমি বলেছি যে এখানে কোনো ধরনের মদের দোকানে পারমিশন দেওয়া হতে পারতো না। কিছু বলার নেই, যা বলার ও বলে নিয়েছে। আমাদের সভানেত্রী যে ভারতীয় ফার্মবাজার ডিবি ভারতীয় জনতা পার্টির সভানেত্রী কি নাম ছিল, দীপিকা দে, উনি নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছেন। এখানে 50 মিটারের ভিতরে হসপিটাল আছে, 50 মিটারের ভিতরে স্কুল আছে, 50 মিটারের ভিতরে হাই স্কুল আছে, মন্দির রয়েছে, মসজিদ রয়েছে। উনি নো অবজেকশন সার্টিফিকেটটা দিয়েছে। এখানে এই যে পয়েন্ট রয়েছে, যে পয়েন্টে হচ্ছে, যে পয়েন্টে মদের দোকানটা হচ্ছে, এই পয়েন্টে কোনো ট্রাফিক পয়েন্ট নেই। ছাত্ররা জনসাধারণরা কী সুরক্ষা পাবে? তাদের সুরক্ষা কে দেবে? এখানে যদি মদের দোকান হয় তাহলে এখানে যে জনসাধারণ আছে, যার ছাত্ররা আছে, তাদের সুরক্ষার মধ্যে কিছু নেই। সেই জন্য এখানে কোনো অবস্থায় মদের দোকানের পারমিশনটা দেওয়া না হোক, এখানে পারমিশনটা বাতিল করা হোক।